হ্যালো, গুড ইভিনিং, সবাইকে শুভেচ্ছা। আজ রান্না করে নিলাম হাঁসের মাংস রান্না করবো দেখে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম, একটু লালচে করে নিচ্ছি বেশি করে। এখন পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে একটু আদা রসুন বেশি লাগে, তবে রসুনের থেকে আদাটা একটু বেশি লাগে হাঁসের মাংসে। এই জন্য আমি রসুন দিলাম তিন চামচ, আর আদা দিলাম হলো আপনার 3.5 চামচ, কারণ আদাটা একটু হাঁসের মাংসে বেশি লাগে। হাঁসের মাংস আর খাসির মাংস করতে গেলে একই পরিমাণে আদা রসুন লাগে। তাই জন্য দেখতে পাবে আদা রসুন দিয়ে আমি ভালো করে একটু ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। আর মশলাটা ভাজা না হলে হাঁসের মাংসটা খেতে স্বাদ লাগে না। আর হাঁসের মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি, খুব ভালো করে ধুয়ে তারপর লেবু দিয়ে এবং গরম মশলা দিয়ে আবার ভালো করে ধুয়ে রেখেছি। হাঁসের মাংসে একটা গন্ধ বেরোয়, যার কারণে লেবু এবং গরম পানিতে দিলে সেই গন্ধটা থাকে না। এই জন্যে হাঁসের মাংস ধোয়ার সময় অবশ্যই লেবু এবং গরম গরম পানি দিয়ে ধুবেন, যাতে করে মাংসের গন্ধটা চলে যায়। এখন পরিমাণ মতন আমি হলুদ, মরিচ এবং আমি রাঁধুনি মাংসের মশলাও একটু ইউজ করলাম, যেটা চিকেন মশলা। সব তো আলাদা কোনো মশলা নাই, চিকেন মশলাটা ইউজ করলাম। গরম মশলা আস্ত দিয়েছি, এখন গুঁড়া গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে অনেক সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কিন্তু আমি টমেটো সস দিয়েছি এবং লেবুও দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আপনাদের দেখানো হয় নাই দেওয়ার সময়, কিন্তু লেবু দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি ধুয়েছি লেবু দিয়ে, এবং লেবুটা দিলে কি হাঁসের মাংসে একটা গন্ধ বেরোয়, এই গন্ধটা থাকে না, যার কারণে একটু লেবু দিয়ে নিলাম। এবং আমি প্রায় 1 টেবিল চামচ টমেটো সসও ইউজ করেছি। হাঁসের মাংস রান্নার মধ্যেই মজা, আর একটু মশলা বেশি লাগে হাঁসের মাংসে, যার কারণে আমি একটু সব পরিমাণ মশলা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংসটা একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। মাংসটা দেখতেই কেমন দেখেন সাদা হয়ে গেছে। মাংস ধোয়ার মধ্যেই মজা। হাঁস মুরগি এগুলি একটু সময় নিয়ে ফ্রেশ করে ধুতে হয়, তবে মাছও ভালো করে ধুতে হয়। মাছও যত ভালো করে ধুবে খেতে তত স্বাদ হবে। আমি হাঁসের মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, এবং এটা সাধারণত পানি লাগবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করলে এই মাংসটা খেতে খুবই দারুণ লাগে। এভাবে আমি আজকে ঢেকে দমে রেখে মাছের মাংস রান্না করে নিলাম। বলতে গেলে আমার রান্না মাংসটা শেষ, এখন খাওয়ার পালা। এই কিছুক্ষণের মধ্যে আমরা লাঞ্চে বসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার রান্নায় কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।